لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله شاهدي الله معي الحمد لله ثم الحمد لله মরহুম মুসলিহউদ্দিন খান সাহেবের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় 18তম 2 দিন ব্যাপী ইসলামিক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা আমার খুব শ্রদ্ধেয় ভাজন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন নীলফামারী আমার পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আজকে প্রথম অধিবেশনে আমার আগে যিনি ওয়াজ করেছেন MKM সিরাজুল ইসলাম হানাফি সাহেব, আমার খুব শ্রদ্ধেয় স্নেহের ভাজন। আরো গতকালকে আগামীকালকে আরেকটি প্রোগ্রাম এখানে হবে, দ্বিতীয় দিন হবে। আজকের এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি। খুশি হয়ে থাকলে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর মনটা উজাড় করে দিয়ে আমার মাওলাকে খুশি করে বলি আলহামদুলিল্লাহ। এই যে খুশি হইলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে সবাই কিন্তু এই মাহফিলে স্টেজে আসতে পারে না। মাহফিলের সামিয়ানার ভিতরে সবার ভাগ্যে জোটে না। আল্লাহ যাকে পছন্দ করে তারাই কি আসতে পারে। এবং আজকে যে আমরা এখানে বসলাম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি দিবেন আমাদেরকে, লন আল্লাহকে সরাসরি কোরআনে জিজ্ঞেস করি। আমার মাওলা কোরআনে জবাব দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ, বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হয় নাই? আবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে লাইন শাকারতুম, আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করা করবা, লাযীদান্নাকুম, নিয়ামতকে অগণিত ভাবে বাড়ায়া দিবেন কে? আল্লাহ। আবার বলতে হবে কে? আল্লাহ। এক নম্বরে এই আয়াতের মধ্যে দুইটা কথা আল্লাহ উল্লেখ করেছেন। নাম্বার 1, আল্লাহ বলতেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামত পাইছো, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, নিয়ামত অগণিত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যে কথাটা ওয়ালাইন কাফারতুম, আমার নাফরমানি করবা, বেঈমানি করবা, নিয়ামত ছিনায় নিব, ইন্না আযাবি লাশাদীদ, বিভিন্ন পাকরাম দিয়া, বিভিন্ন ঝড় তুফান দিয়া আমার মাওলা আমাকে আপনাকে পরীক্ষা করবে এবং এই পরীক্ষার সম্মুখীন আমার আপনার সকলের হইতে হবে না? হবে না? বলেন তো। অবশ্যই হইতে হবে। গত শুক্রবার, আগের শুক্রবারে সকাল 10 ঘটিকার সময় 10:40 আমাদের নরসিংদী জেলা থেকে কিছু কিছু মানুষ বলেছে বা গবেষকরা চিন্তা বিক্রি করেছে 5.7 ভূমিকম্পের যে তাপমাত্রা ভূমিকম্প হয়েছিল, এটা আমাদের নরসিংদী জেলা এই গুড়াসার শীতলক্ষা নদী থেকে নাকি উঠেছে, শুনেছি 5.7। যে ভূমিকম্পটা ছিল, এই ভূমিকম্পটা যদি আর 2-3 সেকেন্ড থাকতো, আজকে কি এই খৈশাখালী গ্রামে আমরা কেউ থাকতে পারতাম? একটু জোরে বলেন না, পারতাম? পারতাম না। আজকের মাহফিলটা হওয়াতে আমি মনে করি এই খৈশাখালী গ্রামের মানুষের কপাল ভালো, সুবহানাল্লাহ বলেন।
কারণ হতে পারে এই কোরআন হাদিসের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে maaf করে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন হাদিসের প্যান্ডেলের ভিতরে যারা আসবে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন, কোরআন হাদিসের আলাপ আলোচনা শুনলে, কোরআনের কথা শুনলে আল্লাহ কি দিবেন, এটা আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কোরআনে বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু এবং চুপ থাকো। যদি শ্রবণ করতে পারেন, চুপ থাকতে পারেন, লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে থাকবেন, কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনার কারণে অগণিত রহমত আল্লাহ তাআলা নাযিল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের মানব দূত যিনাকে সৃষ্টি মালিকুল কায়নাত সৃষ্টি করা, আমার আপনার পয়গম্বর সমস্ত